আজকে আমরা 4 নাম্বার থেকে শুরু করি। দেখেন, একদমই সহজ। আমাদের 4 নাম্বার ম্যাথটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2021 সালের কোশ্চেন। নিম্নলিখিত তথ্যাবলী হতে উম, জনাব মোহাম্মদ রাফির কৃষি খাতে 2022-23 আয় বর্ষে কৃষি খাতে আয় নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বলছে ধান বিক্রয়, তারপরে বলছে গম বিক্রয়, বর্গা প্রদত্ত জমি, বর্গা প্রদত্ত জমি হতে নগদ প্রাপ্তি, তারপর চা বাগান হতে আয়, ডেইলি ফার্মের আয়। তাহলে আমরা এখানে নিয়মে পড়ছিলাম এই চা বাগানের আয় নিয়ে আমাদের একটি সমস্যা রয়েছে। চা বাগান এবং রাবার বাগান, চা বাগান এবং রাবার বাগানের আয় থাকলে আমাদের কি করতে হবে? আমরা নিয়মে আগে পড়ছিলাম, দেখো এই যে এখানে নিয়ম লেখা রয়েছে। চা বাগানের আয় 60% আসবে কৃষি খাতের মধ্যে, বাকি 40% যাবে কারবার ও পেশা খাতের মধ্যে। তাহলে এই দুইটা এন্ট্রি আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। যখনই আমাদের চা বাগানের আয় আসবে, এই চা বাগানের আয় আসলে আমরা কৃষি খাতে অন্তর্ভুক্ত করব 60%। রাবার বাগানের আয় আসলে আমরা কৃষি খাতে অন্তর্ভুক্ত করব 60%। বাকি 40% কারবার ও পেশা খাতে যাবে, চা বাগানের আয়ও রাবার বাগানের আয়। তাহলে আমরা এই এন্ট্রিটা মনে রাখবো। যখনই আমাদের চা বাগানের আয় থাকবে, তখন আমরা কৃষির মধ্যে 60%, বাকি 40% কারবার ও পেশা খাতে নিব। তাহলে আমাদের এখানে আয় রয়েছে ধান বিক্রয়, গম বিক্রয়, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি। চা বাগানের আয় কতটুকু আসবে তাহলে? বলো, চা বাগানের আয় কতটুকু আসবে? 60%। 60%। তারপর আমাদের ডেইলি ফার্মের আয়, কৃষি খাতে তার খরচ ছিল, খরচগুলো হলো এই যে এখানে আমাদের খরচগুলোকে দুইটি স্টেপে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উৎপাদন খরচ, আরেকটি হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। আমরা বলছিলাম কৃষি খাতের ক্ষেত্রে উৎপাদন খরচগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই উৎপাদন খরচগুলো একদমই টানা মজবুত রাখতে হবে। তাহলে উৎপাদন খরচের মধ্যে কি রয়েছে এগুলো আমরা নিয়মের মধ্যে দিয়ে দিছিলাম, পড়াইছিলামও। আবার একটু দেখা দিচ্ছি, দেখেন। উৎপাদন খরচ যারা পড়ি নাই একটু আবার একটু রিপিট করে নিই। উৎপাদন খরচের মধ্যে আমাদের রয়েছে বীজ ও সার খরচ, চাষাবাদ খরচ, পরিবহন খরচ, প্রক্রিয়াজাতকরণ খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, ফসল কাটা মারাই খরচ, সেচ পাম্পের ভাড়া, বাজারজাতকরণ খরচ। এই খরচগুলোকে আমরা উৎপাদন খরচ ধরবো। তাহলে উৎপাদন খরচগুলো আমাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে। দেখেন এখানে আমাদের কৃষি খাতে খরচগুলো হলো নিম্নরূপ। এখানে আমাদের কোনো উৎপাদন খরচ নাই। উৎপাদন খরচের বাইরে যে খরচগুলো রয়েছে এগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। তাহলে উৎপাদন খরচ যদি না থাকে, কোনো অঙ্কে যদি উৎপাদন খরচ না থাকে, তাহলে আমরা উৎপাদন খরচ ধরে নিব ফসল বিক্রির 60%। উৎপাদন খরচ যদি দেওয়া না থাকে, অথবা কৃষক যদি তার হিসাব বই রাখতে ব্যর্থ হয়। এই যে এখানে বলছে জনাব রাফির উৎপাদন ব্যয় বাবদ 1 লাখ টাকা দাবি করলেও হিসাবের বই দেখাতে ব্যর্থ হন। হিসাবের বই দেখাতে ব্যর্থ হলে বা যথাযথভাবে হিসাব বই রাখতে না পারলে উৎপাদন খরচ হবে ফসল বিক্রির 60%। তাহলে ফসল আমাদের এখানে কিন্তু সবগুলো ফসল না, শস্য কিন্তু সবগুলোই না। শস্য আমাদের কি কি রয়েছে? একটা হচ্ছে ধান বিক্রয়, আর একটা হচ্ছে গম বিক্রয়। এই দুইটা হচ্ছে আমাদের শস্য। ধান, গম, পাট, ভুট্টা, আলু, রবি শস্য, ইক্ষু, এগুলো হচ্ছে আমাদের শস্য। তাহলে আমরা কিভাবে করব? দেখেন, আমাদের এখানে আমরা লিখলাম। তাহলে প্রথমে লিখলাম এই যে ধান বিক্রয় হতে আয়, সরাসরি লিখে দিলাম। তারপরে গম বিক্রয় হতে আয়, এটাও সরাসরি লিখলাম। লেখার পরে এই যে আমাদের দুইটা শস্য রয়েছিল, এই শস্য দুইটা আমরা যোগ করে ফাইনাল করে লিখবো। দুইটা শস্য যোগ করলে ফাইনাল করে যাবে। তারপর আমাদের বর্গা প্রদত্ত জমি হতে আয়, এটা সরাসরি বসবে। চা বাগানের আয়, চা বাগানের আয় আমাদের 60,000 ইন্টু 60%, তাহলে এই যে 36,000। ডেইলি ফার্মের আয়টা সরাসরি বসবে। তাহলে আমাদের শস্য দুটি, শস্য যেগুলো থাকবে এগুলোকে সেপারেট করতে হবে। তাহলে শস্যর মধ্যে আমরা পেলাম হচ্ছে ধান, ধানটা আলাদা আলাদা করলাম।
গমটা আলাদা আলাদা করলাম। শস্যের মধ্যে আমরা দুইটা পাইছিলাম, এই দুইটাই আমরা আলাদা আলাদা করলাম। তারপরে বর্গা প্রদত্ত জমি হতে আয়, এটা আমরা সরাসরি লিখলাম। তারপরে চা বাগানের আয়, আমাদের নিয়ম রয়েছে চা বাগানের আয় কৃষি খাতের মধ্যে আসবে হচ্ছে 60%। তাহলে আমরা চা বাগানের আয়টা 60% অন্তর্ভুক্ত করলাম, ডেইলি ফার্মের আয়টা সরাসরি দেখাইলাম। লিখে আমরা মোট আয় লিখলাম। মোট আয় লেখার পর এই অঙ্কে আমাদের কোনো উৎপাদন খরচ ছিল না। তাহলে আমরা উৎপাদন খরচ যদি না পাই, তাহলে উৎপাদন খরচ কি হবে? উৎপাদন খরচ না পালে আমাদের ধরতে হবে উৎপাদন খরচ ফসল বিক্রির কয় পার্সেন্ট? ফসল বিক্রির কত পার্সেন্ট বলো? 60%। উৎপাদন খরচ ফসল বিক্রির 60%, এটা ফিক্সড। তাহলে উৎপাদন খরচ হচ্ছে আমাদের ফসল বিক্রয় হয়েছিল 2,70,000, এর উপরে 60% ধরবো। এই 60% ধরে বাদ দিয়ে যেটা হবে এটা হলো মোট মুনাফা। মোট মুনাফা তার মোট মুনাফা তো 3,24,000 আসে। 3,24,000 আসে। আচ্ছা, জি 24,000 স্যার। লিখবেন তাহলে। আর বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহের ভিতরে আমাদের কয়টি খরচ দেওয়া ছিল? এই যে এখানে খরচ দেওয়া ছিল তিন। তিনটা। তাহলে আমরা তিনটি খরচ বসে দিলাম। বসে দেওয়ার পর যেটা হবে, এটার নাম হলো কৃষি, বাদ দিয়ে যেটা হবে এটা কৃষি খাতে নিট করযোগ্য আয় বের হলো।